তৃতীয় নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ইবাদতে রত যুবকদের মর্যাদা। যুবক বয়সে যারা ইবাদত করে তাদের কি মর্যাদা রয়েছে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকটে। মনে রাখবেন, সহিহ বুখারী হাদিস নম্বর 660 মধ্যে বলা হয়েছে, যেই দিন এই পৃথিবীতে আকাশ জমিন পাহাড় পর্বত কোনো কিছুই থাকবে না, সব কিছু ভেঙে চৌরচির হয়ে যাবে, পাহাড়গুলি ধূলিকণায় পরিণত হয়ে যাবে, সেই দিন শুধুমাত্র বাকি থাকবে আল্লাহ তাআলার আরশ। সেই আরশের ছায়াতলে 7 প্রকারের লোক স্থান পাবে। সেই আরশের ছায়াতলে 7 প্রকারের লোক স্থান পাবে। তার মধ্যে এক প্রকার লোক হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সেই যুবক, যেই যুবক তার যৌবন কালকে আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করে দিয়েছে। যুবক বয়সে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে তাদের মর্যাদা, যেই দিন আকাশ জমিন পাহাড় পর্বত কোনো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ভেঙে চৌরচির হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়াতল থাকবে। সেই আরশের ছায়াতলে 7 প্রকার লোক স্থান পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই সমস্ত যুবক ভাইরা যারা যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদত করে নিজের যৌবন কালকে অতিবাহিত করে দিয়েছে। অতএব যুবকেরা যদি এই যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদতে যদি নিজের জীবনটাকে অতিবাহিত করে দেয়, নিজের যৌবন কালকে যদি পার করে দেয়, সেই যুবকদেরকে দেখে অন্য যুবক ভাইরা, সমাজের অন্য লোকেরা কি হবে, তাদের দেখে তারা পরিবর্তন হবে। এই যুবক বয়সে তারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারা যদি তাকওয়াশীল হয়ে যায়, তারা যদি আল্লাহ ভীরু হয়ে যায়, তারা যদি কোরআন তেলাওয়াত করে, তাদের দেখে অন্য লোকেরা পরিবর্তন হবে। তারা যখন পরিবর্তন হয়ে যাবে তখন সমাজে ইসলামিক সমাজ গঠন করা সহজ হয়ে যাবে ওই সমস্ত যুবক ভাইদের জন্য।